রমজানে মাঝে মাঝে তারাবির নামাজ ছুটে যায়। যদি আমার তারাবির নামাজ ছুটে যায়, এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার পূর্ণতাতে কোনো সমস্যা হবে কিনা? ভাইরা আমার, রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধহয় অসুবিধা হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তারাবি একটা ইবাদত, রমজানের রোজাটা আরেকটা ইবাদত। যেহেতু তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায়, তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে? কেন? রোজা তো হয়ে যাবে। আলাদা ইবাদত। রোজা রাখা একটা ইবাদত, তারাবি পড়াটা আরেকটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। একই হাদিসে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সাথে রমজানের রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করবেন। যে তারাবি পড়বে তারও পূর্বের গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। এইজন্য ভাইরা, তারাবির নামাজ পড়তে হবে। এটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ, সাধারণ সুন্নাহ না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েন নাই, সাহাবীরা ছাড়েন নাই। কোনো ওযর ছাড়া তারাবি ছাড়া যাবে না। জামাত ছুটে গেলে একা একা হইলেও পড়বেন, কিন্তু কোনো কারণে পড়তেই পারলেন না, সফরে আছেন, ট্রাভেলে আছেন, বাসে ছিলেন, ট্রেনে ছিলেন, নাইটে সফর করেছেন, তারাবি পড়তেই পারেন নাই, ইনশাআল্লাহ আপনার রোজা হয়ে যাবে। তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল, যেটা তো সুন্নাত, না পড়লে কি? এই অবহেলাটা আরেকটা দোষের। তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন। কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না, এটা হলো বাড়াবাড়ি। আবার অনেকে মনে করেন তারাবি না পড়লেই বা কি, এটা হলো ছাড়াছাড়ি। এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যে আমাদের থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব? নিয়ত পড়া কি রোজা রাখার জন্য জরুরি? নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি, কিন্তু নিয়ত করা জরুরি, নিয়ত বলা জরুরি না। নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস। মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে, অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে। ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ। রোজার জন্য নিয়ত ফরজ, নামাজের জন্য নিয়ত ফরজ, কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নাত কোনটাই না। আমরা যে রোজার নিয়ত শুনছি, নাওয়াইতু আন আসুমা গাদান, আছে না? বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে, ভিত্তিহীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জয়ীফ জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই। ইসলামের নামে নকল আমল করলে সওয়াব হবে না গুনাহ হবে? খবরদার। এই জন্য আমরা মেহেরবানি করে, আমি কি জন্য ভোর রাতে উঠছি? সারি খেতে উঠছি। সারি খেতে উঠছি মানে কালকে রোজা রাখবো, এটাই তো আমার নিয়ত। মনের ইচ্ছা আছে, ইন্টেনশন আছে, এটাই নিয়ত। মুখে আলাদা নিয়তের উচ্চারণ দরকার নাই। একটা প্রশ্ন এসেছে, সাহারি ও ইফতারের কোনো দোয়া আছে কি? এটি কি বাংলায় পড়া যাবে? ইফতারের আমরা দোয়ার কথা জানি ভাই। ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি, আরেকটা দোয়া আছে আনকমন, যেটা আমরা জানি না। দুইটা দোয়া আমি বলছি। এক নম্বর হলো ইফতারের দোয়া, যেটা কমন আমরা জানি, সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি, রোজা রেখেছি, আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি, অর্থাৎ আপনার নির্দেশের পালনার্থে আমি ইফতার করেছি। এই যে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা ইফতারের একটা দোয়া। আরেকটা দোয়া হলো যাহাবা যামা ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অনেকে এটা জানেন মাশাআল্লাহ। যাহাবা যামা ওয়া বাতাল্লাতিল উরুক, আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবধারিত হয়ে গেছে। এই যে দোয়া ইফতারের, এটা কি ইফতারের আগে করবেন না মাঝখানে করবেন না শেষে করবেন? কি বলেন, ইফতারের আগে না শেষে? যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন। মাশাআল্লাহ, বলো ভাইরা আমার, এই দোয়া ইফতারের পরে করবেন, আগে না। অনেকেই এই ভুলটা জানেন। অনেকে মনে করেন যে আগেই করতে হয়, আগে না। ইফতারের দোয়া কখন করবেন? ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন, পিপাসা দূর হয়ে গেছে, শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে, এটা কি ইফতারের আগে হয় না পরে হয়? তাহলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম, তোমার রিজিক দিয়ে ইফতার করলাম, এটা কি আগে না পরে? পরে। অতএব এটা ইফতারের পর। তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন? বিসমিল্লাহ।
বিসমিল্লাহ বলে যে কোনো খাবার খান, ইফতারও খাবেন, ইফতার খেয়ে ফেলছেন, 2-4 লোকমা খেয়েছেন, একটু পানি খেজুর খেয়েছেন, তারপরে দোয়া পড়তে পারেন। আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন। আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে, কিন্তু সুন্নাত হবে, বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে, সরাসরি আরবি টেক্সটটা পড়তে পারলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বাথরুমে অজু করার বিধান কি? একটা মোস্ট কমন প্রশ্ন, বাথরুমে ওযু করার বিধান কি? ভাইরা আমার, বাথরুমের ভেতরে কমোড বা প্যান, এটার সাথে আপনার ওযুর যে টেপ বা বেসিন, এটার যদি কোনো পার্থক্য না থাকে, অর্থাৎ মাঝখানে কোনো আড়াল বা ব্যবধান না থাকে, তাহলে এই জায়গায় ওযু না করে ওযুটা বাহিরে কোনো ট্যাপে করা উত্তম। কেন? কারণ ওযুর একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো বিসমিল্লাহ পাঠ করা। টয়লেটের মধ্যে বিসমিল্লাহ পাঠ করাটা মাকরুহ। টয়লেটে বিসমিল্লাহ পাঠ করা কি মাকরুহ। যেহেতু মাকরুহ, অতএব হয় আপনি বিসমিল্লাহ ছাড়া ওযু করবেন, তাহলে ওযুটা একটু ত্রুটিপূর্ণ হলো, আর না হলে বিসমিল্লাহ জোরে পড়বেন, তাহলে আপনি মাকরুহ করলেন। এইজন্য বাথরুমের বাইরে বিসমিল্লাহ পড়ে ওযু করবেন। পাও ধোয়াটা বেসিনে ধোয়ার ব্যবস্থা নাই, ভিতরে যায় ধুলেন, বাস, তাহলে হয়ে গেল। আর যদি বাইরে কোনো বেসিন না থাকে, কোনো টেপ না থাকে, তাহলে টয়লেটের ভিতরেই ওযু করতে পারবেন, কিন্তু বিসমিল্লাহটা মনে মনে বলবেন। আর যদি নিজের বাসা হয়, তাহলে সেক্ষেত্রে মাঝখানে পার্টিশন দিয়ে দিলেন কমোড এবং ওযুর, অথবা আজকাল প্লাস্টিকের পর্দা পাওয়া যায়, সেগুলো দিয়ে দিলেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সেখানে বিসমিল্লাহ বলতে কোনো অসুবিধা নাই। টয়লেটের ভিতরে দিকেও ওযু করে, ওযু হয়ে যাবে, নামাজও হয়ে যাবে, কিন্তু উত্তম হলো বাহিরে করা। জি। আমি একজন ট্রাক ড্রাইভার, আমার পরিবার এবং সন্তান আছে, কিন্তু আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার করণীয় কি? ভাইরা আমার, মা বোনরা স্বামীদের কথা না শোনা, স্ত্রীরা স্বামীদের কথা না শোনা, এটা একটা ব্যাধিতে পরিণত হয়েছে। পশ্চিমাদের মুখরোচক স্লোগানে আমাদের অনেক মুসলিম নারীরা বিভ্রান্ত হয়ে গেছেন। মনে রাখবেন, কোন নারী যত রকম ইবাদত বন্দেগী করুক, তিনি যদি স্বামীর সাথে সবসময় আড়াআড়ি করা, স্বামীকে ইগনোর করা, তাকে অমান্য করার মানসিকতা তার মধ্যে তৈরি হয়, তাহলে তিনি কখনো নেককার মুসলিম নারী হতে পারেন না। যে ভাই এই প্রশ্ন করেছেন, তাকে বলবো, বিয়ের আগে এটা ভাবা দরকার ছিল যে এই মেয়ের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা। যদি কেউ মুত্তাকি হয়ে থাকে, সত্যিকারের মুসলিম হয়, আল্লাহ ভীরু হয়, তিনি কখনো স্বামীর অবাধ্য হতে পারেন না। কোন বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে, মতভিন্ন হতে পারে, কিন্তু তাই বলে অবাধ্য হওয়া যেটা বলে সেটা হতে পারে না। এখন এই বোনকে আপনি মোটিভেশন দেন, তাকে ভালো মুসলমান বানাবার চেষ্টা করেন, আপনার কথা শোনানোর চাইতে তাকে আল্লাহর আনুগত্য করেন, আল্লাহর আনুগত্যে আনেন। আল্লাহর আনুগত্যে আসলে সে স্বামীর কথা এমনি শুনবে ইনশাআল্লাহ।